আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে প্রায় ৮০০ কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাজারে বেশ ভালো একটা গতির মধ্য দিয়ে কিন্তু লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এবং দিন শেষে যদি আমি বলি যে বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর বেড়েছে। আমরা যদি একটু ইন্ডেক্সগুলোর অবস্থান দেখে আসি এবং তার আগে একটু জানিয়ে দিচ্ছি যে সারাদিন জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংকিং সেক্টরে, টেক্সটাইল সেক্টরে এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে। তো আমরা একটু দেখে নিব যে ঢাকা স্টক এক্সচেঞ্জে দিন শেষে সেক্টর সূচকের কি অবস্থান রয়েছে। আপনারা দেখছেন যে দিনের শেষ ভাগেও কিন্তু সূচকের উত্থানে লেনদেনের সমাপ্তি হয়েছে। 87 পয়েন্ট বেড়েছে ডিএসসির প্রধান সূচক, 5399 পয়েন্টের সূচকের অবস্থান রয়েছে। এবং যেটা আমি বলছিলাম যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কিন্তু বেড়েছে, সেখানে আপনারাও দেখতে পাচ্ছেন 295টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। দর হারানোর সংখ্যা দেখা যাচ্ছে 61টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 36টি। আর টার্নওভার যদি একটু বলি, যেটা বলছিলাম যে প্রায় 800 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের সমাপ্তি হয়েছে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের পুঁজিবাজার নিয়ে আরও যদি বিস্তারিত এখন আমরা কথা বলবো ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও এবং ইমরান হাসানের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। যে বাজারের উত্তাপ দেখছেন আপনারা, এবং একটা কথাই বলবো যে নির্বাচন এবং বাজারের সাথে একটা সম্পর্ক অতপ্রতভাবে জড়িত রয়েছে, এবং যেটা এখন হচ্ছে এটা কি আসলে নির্বাচনী র্যালি? আমি তো তাই মনে করি। মানে নির্বাচনটা আমি মনে করি যে আপনার মেইন ফোকাস বাজারে। এবং আপনি লক্ষ্য করবেন যে গত ডিসেম্বর থেকেই বাজারের যে যখন র্যালি হয়েছে বা কারেকশন হয়েছে, এটার সাথে নির্বাচনের একটা ভালো একটা রিলেশন ছিল। মানে যখনই কোনো কারণে কোনো একটা ঘটনা ইনসিডেন্ট হয়েছে এবং মনে হচ্ছিল যে নির্বাচন পিছিয়ে যেতে পারে অথবা না হতে পারে, এরকম একটা সংখ্যা তৈরি হয়েছে, তখনই আমরা দেখেছি বাজারে একটা কারেকশন। আমরা ডিসেম্বরের দিকে দেখেছিলাম বেশ কিছু ইস্যু বা ইনসিডেন্টের কারণে। আর পরবর্তীতে এরপর আমরা যখনই দেখে দেখে আসছি যে নির্বাচনে একটা পজিটিভ সিগন্যাল বা নির্বাচন সুষ্ঠুভাবে হতে যাচ্ছে এবং কোনো সিগন্যাল বাজার পাচ্ছে, তখনই বাজারে একটা ঊর্ধ্বমুখী এবং শক্তিশালী একটা মুভমেন্ট আমরা লক্ষ্য করেছি। তার মনে করি এটা নির্বাচনেরই মূল প্রভাব। যে তো এই যে বাজারের যে উত্থানটা, এটা কি আসলে সুযোগ হিসেবে আমরা দেখতে পারি কিনা? হ্যাঁ, তার সুযোগ তো অবশ্যই, কারণ বাজার তো আসলে অনেকদিন ধরে অনেক আন্ডার ভ্যালুড হয়েছিল এবং আন্ডার ভ্যালুড হওয়ার পর আরো আন্ডার ভ্যালুড হচ্ছিল। আর আমি মনে করি যে এখনো অনেক স্টক অনেক আন্ডার ভ্যালুড, তো অনেক ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে এবং আমি মনে করি এটা একটা ভালো ইনভেস্টমেন্টের সুযোগ বর্তমানে যে বাজার যে পরিস্থিতিতে আছে। জি, এবং এই যে নির্বাচন উপলক্ষে নর্মালি হচ্ছে কোন কোন সেক্টরগুলো সবচেয়ে বেশি প্রভাবিত হয়, যেটা যদিও আমরা ইতোমধ্যে ব্যাংকিং সেক্টরে বেশ ভালো একটা প্রভাব দেখতে পাচ্ছি। ব্যাংক সেক্টরের প্রভাব হওয়ার মেইন কারণ, এটা আসলে নির্বাচনের জন্য পার্টিকুলারলি বলবো না, মেইন কারণ হচ্ছে যে প্রথমত ব্যাংক সেক্টর, অনেক ব্যাংক খুব আন্ডারভ্যালুড ছিল। ব্যাংক সেক্টর একটা রিফর্ম হয়েছে এবং এই রিফর্মটা আরো চলবে বলে সবাই আশা করছি, যেটা পজিটিভ রিফর্ম হয়েছে। এবং একই সাথে ব্যাংকগুলার যেটা খুব মানে এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে ইয়ার ইন ডিসেম্বর, তো এখন একটা ডিভিডেন্ডের স্পেকুলেশন, যে সামনের মাস থেকে আমরা জানি যে ডিভিডেন্ডের ডিক্লারেশন আসতে থাকবে এবং এটা একটা স্পেকুলেশন চলতে থাকবে যে কোন কোন ব্যাংক ভালো ডিভিডেন্ড দিতে পারে। অনেক ব্যাংকের ডিভিডেন্ড ইল্ড অনেক লুক্রেটিভ, তো আমি সেই ব্যাংকগুলো তো দেখা যাচ্ছে মার্কেট পজিশন দিচ্ছে। আমি মনে করি এই কারণে ব্যাংক সেক্টরে এই যে প্রভাবটা, সেটা আমরা অলরেডি লক্ষ্য করেছি। আপনি যেটা বললেন যে বেশ কয়েকদিন ধরে টার্নওভারের শীর্ষ ব্যাংক সেক্টর থাকছে এবং গেইনারের ক্ষেত্রে আমরা দেখছি ব্যাংক সেক্টরই সবচেয়ে ভালো পারফর্ম করছে। জি, আমি যেটা মনে করি এটা কন্টিনিউশন থাকবে, ডিক্লারেশন পর্যন্ত এটা কন্টিনিউশন অন অফ ভাবে থাকবে, একদম টানা যে বাড়তে থাকবে তা না, মাঝে মাঝে কিছু প্রফিট টেকিং হবে, কারেকশন হবে, বাট ভালো ব্যাংকগুলোতে আমি মনে করি এটা কন্টিনিউশন থাকবে। সেটা কি নির্বাচন পরবর্তী সময় স্থিতিশীল থাকবে, এই ধারাবাহিকতাটা থাকবে কিনা? স্থিতিশীলতা পুঁজিবাজারের জন্য আমি মনে করবো যে এটা থাকবে। এখন আমি যেটা বললাম একটুক্ষণ আগে, যে পুঁজিবাজার আসলে কখনো টানা ভাবে মার্কেট বাড়ে না, এখানে মাঝে মাঝে এটা অনেকটা স্প্রিন্ট দৌড়ের মতো, যে আমরা খুব জোরে দৌড়ালে আমরা খুব বেশি দূর যেতে পারি না। তো মাঝে মাঝে আপনাকে স্লো হওয়ার দরকার হয়, অনেক সময় থামার দরকার হয়, তাহলে আপনি বেশি দূর যেতে পারবেন। তো যে কারণে দেখা যায় ম্যারাথন রানারদের স্পিড স্পিড যারা করে তাদের তো ওই একই স্পিডও থাকে না, কম স্পিড থাকে, বাট তারা বেশি দূর যায়। তো বাজারও যদি বেশি দূর যেতে হয়, আমি যেটা মনে করি এখানে মাথা, যে এখানে ব্রিথ নেওয়ার জন্য বাজারকে থামতে হবে, কিছু প্রফিট টেকিং হবে, সেটা ন্যাচারাল এবং হেলদি। এটা যদি খুব বেশি ফল কখনো না করে যায়। তো বাট আমি মনে করি যে যদি নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং অর্থনৈতিক অবস্থাতে বড় কোনো ধাক্কা এরকম কিছু না আসে, আমি মনে করি এই বুকটা অব্যাহত থাকবে, ইনভেস্টমেন্টের সুযোগ থাকবে সবসময়।
পুঁজিবাজার নিয়ে নির্বাচিত সরকার কি কি উদ্যোগ নিলে এই স্থিতিশীলতা বজায় থাকবে বলে আপনার মনে হচ্ছে? মানে কোন কোন বিষয়গুলো আসলে নির্বাচিত সরকারের কাছে সবচেয়ে বেশি প্রত্যাশা করেন? আহ এটা খুব লং ডিসকাশন হয়ে যায়, বা খুব সংক্ষেপে আমি যদি বলি যে যে জিনিসগুলো কমনলি আমরা সবাই জানি, বা সেটাকে ইমপ্লিমেন্ট করা, যে জানা জিনিসগুলো প্রথমত হচ্ছে আমাদের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে হবে। এখন আমাদের যথেষ্ট ভালো কোম্পানি নাই আমাদের ইকোনমিতে। আমাদের দেশে যে পরিমাণ ভালো কোম্পানি আছে সেটা 5% আসলে পুঁজিবাজারে জি। নাই। দ্বিতীয়ত হচ্ছে আমাদের মার্কেট ইন্টারমিডিয়ারিজ গুলাকে শক্তিশালী করতে হবে, যাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণটা ক্ষুদ্র বিনিয়োগকারী বা রিটেল বিনিয়োগকারী তাদের তুলনায় বৃদ্ধি পায়। কারণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে দেখা যায় স্থিতিশীলতা দেয়, প্যানিক কম হয়, তারা হুজুগে শেয়ার কম করে, এটা বাজারের ওভারঅল হেলথটা ভালো করবে। তো ফরেন ইনভেস্টরকে অ্যাট্রাক্ট করার জন্য পলিসি গুলাকে আরো কিভাবে আরো সহজ করা যেতে পারে, কিভাবে এটা নিয়ে আরো ব্র্যান্ডিং করা যেতে পারে, যেটা স্টক এক্সচেঞ্জ গুলো করতে পারে, ইভেন মার্কেট ইন্টারমিডিয়ারিজ গুলো করতে পারে, সেখানে পলিসি সাপোর্ট দেওয়াটা খুবই জরুরি। এবং বেশ কিছু আইনে আমরা দেখেছি যে এখানে রিভিশন হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট সেগুলো করেছেন। বাট আমার কাছে মনে হয় যে আইনগুলো আরো অনেক বেশি বেটার করার সুযোগ আছে। বিশেষ করে মিউচুয়াল ফান্ড খাতকে আমি মনে করি এখানে আরো সুন্দরভাবে যে আইনটা করা হচ্ছে থেকে আরো অনেক বেটার আইন করা পসিবল। এবং এটা আমার মনে হয় যে যদি বাংলাদেশের থেকে নাও হয়, বাইরে থেকে এক্সপার্টদের সাহায্য নিয়ে, যাদের সাথে আমাদের কালচারালি ম্যাচ করে, এটাকে আরো ডেভেলপ করা যেতে পারে। তো আর হচ্ছে যেটা সবসময় বলা হয়ে থাকে, এটা একই কমন কথা, সুশাসন নিশ্চিত করতে হবে। পুঁজিবাজারে এখনো দেখা যায় জেড ক্যাটাগরি বা যে কোম্পানিগুলো একদম কোনো অস্তিত্ব নাই, সেগুলো দেখা যাচ্ছে টপ গেনার হচ্ছে দিনের পর দিন। তো এই ব্যাপারগুলোতে আরো বেশি মনোযোগ দিতে হবে, যাতে ভালো কোম্পানিগুলা সেটা র্যালিতে বা বাজার যখন মুখী হয় সেখান থেকে যাতে বেশিরভাগ রিটার্নটা আসে। এই দিকটাতেও একটু নজরদারি বাড়াতে হবে, যাতে এই আপনি স্পেকুলেশন আপনি বা আপনি গ্যাম্বলিং। রিফর্মের কথা বলেছেন এবং ইতিমধ্যে কিন্তু বেশ কিছু রিফর্মের উদ্যোগও নেওয়া হয়েছে, এবং আইপিওর কথা বলছেন, সেই বেশ বিষয়ে কিছু উদ্যোগ রিফর্ম নেওয়া হচ্ছে, হয়েছে, কিন্তু সেটা আমি এক্সিকিউশনের বললাম অভাব ছিল। যে এই অনেকগুলো যে এই আইনই যে আমরা দেখেছি গত এই যে 2 বছরের জি, মধ্যে। আপনি কি আমাকে তো শুনতে পাচ্ছেন? যে আমরা দর্শক, টেকনিক্যাল সমস্যার কারণে আমরা এই মুহূর্তে আমাদের অতিথির সঙ্গে সংযুক্ত হতে হতে পারছি না। দর্শক, এবার আমরা পুঁজিবাজার নিয়ে কথা বলছিলাম এতক্ষণ ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও ইমরান হাসানের সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। দর্শক, আমরা আসলে টেকনিক্যাল কারণে আমাদের অতিথির সঙ্গে যুক্ত হতে পারছি না, আমরা পুনরায় তার সঙ্গে যুক্ত হবার চেষ্টা করছি। দর্শক, আমরা আমাদের অতিথির সঙ্গে যুক্ত হতে পারছি না, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।